রাজধানীর হাসপাতালগুলোর হামের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আমাদেরকে জানাবেন হামের সংক্রমণ এবং চিকিৎসা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। রাজধানীর আমি এখন বর্তমানে রয়েছি ডিএনসিসি কোভিড হাসপাতাল, যেটিকে আসলে হামের জন্য ডেডিকেট করা হয়েছে সেই হাসপাতালটিতে। যদি এখানকার তথ্য দিই যে গেল 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালটিতে, এবং যদি একটু বলি যে আসলে এখানে কিন্তু আপনার সারা দেশ থেকেই কিন্তু বিভিন্ন সারা দেশ থেকে কিন্তু শিশুরা আসলে হামে আক্রান্ত হয়ে এখানে আসছেন। এবং এখানকার পরিস্থিতি যদি একটু বলি আপনাদেরকে, যে এখানকার আসলে যে পরিস্থিতি সেটি হলো বেশিরভাগ শিশুই কিন্তু ঢাকার বাইরের, এবং ঢাকার বাইরে থেকে তারা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন জ্বর হওয়ার পরে, এবং বা ডায়রিয়া সংক্রমণ দেখা দিলে তারা সেই চিকিৎসাটা নেওয়ার পরে তখন যেটি আসলে আপনার তারা যখন ভালো হচ্ছে না তখন তাদেরকে আসলে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা আসলে ঢাকায় সে কয়েকটা হাসপাতাল ঘুরে, যেমন আপনার ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং শিশু হাসপাতাল, তারা সিট না পেয়ে তারা আসলে এই হাসপাতালে এসে তারা আসলে আপনার ভর্তি হচ্ছেন, এমনটা আমরা দেখেছি। তবে আমরা দেখেছি বেশিরভাগ শিশুই কিন্তু, যদি একটু আমরা লক্ষ্য করি যে বেশিরভাগ শিশুই কিন্তু 10 মাস বয়স এবং 10 মাসের থেকে কম এরকম শিশুদের সংখ্যাই কিন্তু আসলে বেশি। যদিও আমরা জানি যে আসলে হামের টিকা কিন্তু একটি 9 মাসে দেওয়া হয় এবং আরেকটি আপনার হলো ঠিক 15 মাসের দিকে দেওয়া হয়, এমন একটা তথ্য আমাদের কাছে আছে। তবে আপনার সেক্ষেত্রে বেশিরভাগ শিশু আসলে টিকা ছাড়াই, আমরা যাদেরকে পেয়েছি তাদের বেশিরভাগই আসলে আপনার টিকা দেওয়া ছিল না, এবং যদিও দেওয়া ছিল একটি টিকা দেওয়া ছিল এরকম আসলে আমরা দেখেছি। যদিও আমরা একটু বলি যে আপনার টাঙ্গাইল থেকে একটি শিশু এসেছে, আমরা তার সাথে কথা বলেছি। তারা আপনার কয়েকদিন যাবৎ বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন এবং ডায়রিয়া হওয়ার পরে 4 দিন প্রথমে ডায়রিয়া ছিল, তারপরে ভালো হয়ে গেছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে, তারপরে আবার তাদেরকে হাসপাতালে ভর্তি করা লেগেছে, এবং তারা সেখানকার স্থানীয় হাসপাতালে যখন ভালো হচ্ছে না তখন তারা ঢাকায় এসে কলেরা হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিলেন। এবং সেই কলেরা হাসপাতালে ভর্তি হওয়ার পরে কিন্তু আবার তারা আপনার যখন দেখছে যে আসলে হামের উপসর্গ দেখা দিয়েছে তখন আর কি তারা এই হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এভাবে তারা আসলে কয়েকটা হাসপাতাল ঘুরে তারা প্রাথমিকভাবে আসলে বুঝতে পারতেছে না এটা হাম কিনা বা হামের আসলে উপসর্গ আছে কিনা। এমনটি আসলে যারা স্থানীয়ভাবে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আসলে এটিকে আপনার নিশ্চিত করে বলতে না পারার কারণে কিন্তু তাদেরকে এই ভোগান্তিটা কিন্তু পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।